বাংলার 12 ভূঁইয়াদের রাজধানী সোনারগাঁ। আর এই ইতিহাসের ঠিক কেন্দ্রবিন্দুতে রাজকীয় মহিমায় দাঁড়িয়ে আছে বিস্ময়কর স্থাপত্য, বড় সর্দার বাড়ি। সাদা আর নীল রঙের কারুকার্যে ঘেরা এই প্রাসাদটি কেবল ইট পাথরের দেয়াল নয়, বরং বাংলার বহু বছরের সমৃদ্ধ ইতিহাসের এক জীবন্ত দলিল। সোনারগাঁয়ের বিখ্যাত পানামনগর থেকে মাত্র 500 গজ দূরে লোকশিল্প জাদুঘর কমপ্লেক্সের ভিতরে এর অবস্থান। ভবনটির ভিত্তি প্রায় 600 বছরের পুরনো হলেও এর বর্তমান রূপটি 1901 সালে তৈরি। ঈশানচন্দ্র সাহা সর্দার নামক এক প্রভাবশালী হিন্দু ব্যবসায়ী এই বিশাল ভবনটি পুনরায় নির্মাণ ও সংস্কার করেন। প্রায় 27,000 বর্গফুট জায়গা জুড়ে বিশাল এই কারুকার্য খচিত নান্দনিক অট্টালিকা ভবনটি অবস্থিত। সেই সময়ে এই বাড়িটি আভিজাত্য ও ক্ষমতার প্রতীক ছিল বলে মনে করা হয়। একসময় সোনারগাঁ ছিল বাংলার রাজধানী, আর এই ভবনটি ছিল সেই সময়ে প্রভাবশালী ব্যক্তিদের আবাসস্থল ও বাণিজ্য কেন্দ্র। ভবনটির সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে এর অসাধারণ চিনি টিকরি কাজ। গুলোতে ভাঙ্গা চীনামাটির টুকরো দিয়ে তৈরি এই মোজাইক নকশাগুলোতে রোদ পড়লে হীরের মতো জ্বলজ্বল করে। এটি তৈরির সময় চীনামাটির প্লেট বা কাপ পিরিচের ভাঙ্গা অংশকে বিশেষ আঠা দিয়ে বসিয়ে এই নকশা তৈরি করা হতো। প্রাসাদের ভেতরে ছোট বড় সব মিলিয়ে 84টি কক্ষ রয়েছে। ভবনের ভেতরে অবস্থিত কারুকার্যমণ্ডিত থাম এবং অলঙ্করণ ব্রিটিশ ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণকেই মনে করিয়ে দেয়। প্রাসাদের চারপাশ যেন এক শান্তির নীড়। এর দুই পাশে রয়েছে দুটি বাঁধানো দিঘি। প্রাসাদের ভেতরে থাকা নারীদের ব্যবহারের জন্য এই শান বাঁধানো ঘাটগুলো নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। সেই সময় ইউরোপের অনেক রাজপ্রাসাদের সামনে ঘোড়ার মূর্তি বসানোর রীতি ছিল। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ঈশানচন্দ্র সাহা সর্দার বাড়ির প্রবেশপথে ঘোড়ার মূর্তি বসিয়েছিলেন বলে ধারণা করা হয়। দীর্ঘদিন পরিত্যক্ত ও জরাজীর্ণ থাকার পর 2012 সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের আর্থিক সহায়তায় এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই বাড়িটি সংস্কার করা হয়। সংস্কারের পর বাড়িটিকে এর আদিরূপে ফিরিয়ে আনা হয়েছে। প্রাসাদের ভেতরের কিছু কক্ষে কাঠ খোদাই শিল্প এবং লোকজ কারুশিল্পের নানা রকম নিদর্শন প্রদর্শনের জন্য বিভিন্ন গ্যালারি রয়েছে। পরিত্যক্ত জমিদার বাড়িটি আজ বাংলাদেশের লোকজ শিল্প ও সংস্কৃতির রক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এটি কেবল একটি বাড়ি নয়, বরং বাঙালির হাজার বছরের লোকজ ঐতিহ্যের এক সমৃদ্ধ দলিল।